স্টার্ট। নমস্কার। ভয় পেও না, তুমি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমার আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার চোখের দেখা, প্রাণের কথা, সেই অন্তরালে বিষণ্ণতায় ভীষণ না হয় ও সখী কারো আঁখি আজ ডেকেছে। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আওয়ার লাইফ ডায়েরিতে সবাইকে স্বাগত। নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে বিকেল বিকেল আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি সুতিদির বাড়ি। সুতিদির সাথে আমাদের পরিচয় এই আমেরিকাতেই। আগেরবার যখন ইউএসএ এসেছিলাম তো সেখানেই সুতিদির সাথে পরিচয় হয়েছিল, আর তখন থেকেই সম্পর্কটা রয়ে গেছে। সুতিদির বাড়িতে আজকে একটা গেট টুগেদার আছে। সুতিদির ছেলে সাহেবের গ্র্যাজুয়েশনের জন্য একটা গেট টুগেদার। আর ওই গেট টুগেদারে যে সমস্ত বন্ধু বান্ধবরা আসছে তো তারাও অনেকেই মানে আগেরবার আমরা একসাথে ছিলাম, একই জায়গাতে ছিলাম। তো তাদের সাথেও অনেক দিন পর 10 বছর পর দেখা হবে, তো সেটা নিয়েও খুব এক্সাইটেড হয়ে আছি। আর আজকে রাস্তায় প্রচুর ট্রাফিক, এত দেরি হচ্ছে যেতে, এতটা দেরি হওয়ার কথা ছিল না। আর সুতিদি সুমন্তদা সম্পর্কে কি বলবো, সুতিদি সুমন্তদা অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আর সাহেবও সমস্ত দিকে এত ট্যালেন্টেড, মানে পড়াশোনা, আঁকা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এত ট্যালেন্টেড, তবুও না মানে এত ভালো, মানে খুব ভালো, মানে তিনজনেই খুব ভালো। আর আমরা এসেও গেছি, অনেকটা দেরি হয়ে গেল, তবুও এখন তো অনেক দেরিতে সন্ধে হচ্ছে, যার জন্য এখনও সন্ধেটা হয়নি। তো চলো এবার যাই ভিতরে, মনে হয় সবাই এসে গেছে। তো আসার পর স্ন্যাক্স খেয়ে আমরা নিচে এলাম, মানে বেসমেন্টে। সুতিদি বেসমেন্টটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখন এখানেই বসে আড্ডা হবে, আর মানে পারফরমেন্স হবে টুকটাক কিছু, বড়দের ছোটদের। তো চলো সবাই মিলে দেখতে থাকি। আজকে এই সন্ধ্যাবেলা আমরা সবাই একত্রিত হয়েছি। হয়তো আমরা জানি না, অনেকে হয়তো জানেন না যে কি জন্য, কেন আমরা একত্রিত হয়েছি। এর জন্য একটা স্পেশাল কারণ আছে। আমরা কি জানি কি কারণ? এনি মোহন, এনি আইডিয়া হোয়ার উই আর হিয়ার নাও? তার থেকে বড় রিজন আজকে আমাদের ভালোবাসার, আমার ভাই, প্রাণের ভাই, আমার ছোটরা ওর ভাই তার গ্র্যাজুয়েশন, কলেজ পেরিয়ে, স্কুল পেরিয়ে কলেজে যাবে, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার জন্য হাততালি হয়ে যাক বন্ধুরা। আর আমার এই ভাইকে একটাই অনুরোধ, তুমি সায়েন্সে এত ভালো আমাদের ভাইগুলো, ছোট ছোট মেয়েগুলোকে একটু ভালো করে শিখিয়ে দিও। দাদা যেটা আসল কাজ, ভুলে গেছিলাম। কামিং টু দ্য পয়েন্ট, তোমার সবাইকার তরফ থেকে জনপ্রতিনিধি হয়ে আমি চাইছি তোমার অনেক 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 উন্নতি হোক। ছোট্ট করে হাততালি। আর এই ফুচকে দুটো না এত সুন্দর একটা গানের মানে নাচটা করছিল, কিন্তু গানটা দিতে পারলাম না, কপিরাইট ক্লেম আসবে তার জন্য। আর খুব সুন্দর নাচটা করছে মানে। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, এই ফুচকে দুটো যার কাছে নাচ শেখে, ছোটোবেলায় আমিও সেই দিদির কাছে নাচ শিখতাম। তাই এদের দেখে না কোথাও কোথাও নিজের ছোটোবেলাটা মানে মনে পড়ে যাচ্ছে আর কি। এদের নাচ দেখছি আর মানে মনে পড়ে যাচ্ছে। আর বাচ্চা দুটো এত সুন্দর নাচছে, মানে সিরিয়াসলি এত সুন্দর এক্সপ্রেশন, অসাধারণ।
আমাদের ছোট্ট ভাই কলেজে যেতে চলেছে, এর থেকে সুন্দর মানে একটা ওকে উদ্বুদ্ধ করার জন্য নাচ আমি আগে কখনো দেখিনি। আমি অনেক দেখেছি লাইভে। মনটা আমার বড্ড নরম, আরে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শান্তি নেই। মাথায় আমার সিন থেকে ভাই, ভয় পেয়েছ কতই না, জানো না আমার মাথা ব্যায়াম, কাউকে আমি গুছি না। এসো এসো গাছে এসো, বাস করে চাকতি আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি। হাতে আমার মুকুর আছে, তাই কি তাই থাকবে না, মুকুর আমার হালকা আমার মানলে তোমার লাগবে না। অবাই দিচ্ছি শুনতে নাচে, করবো না কি দেখুতা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবি তখন কান্ডটা। আমি আছি, রিমি আছে, আসলে আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেবো আমার বদলে। নমস্কার। আগামী পথে যে একটা বড় জায়গায় যেতে ছিল, তো ভয় পেও না, তুমি এগিয়ে যাও, লড়ে যাও, তোমাকে লড়ে যেতে হবে। যদি যারা বুকে যত্নে আপন বলবো ভালোবেসে, আসবে যাবে ঘরের মাঝে মেঘলা হয়ে শ্রান্ত জীবন অন্তরালে বিষণ্ণতায় ভীষণ, না হয় একটু প্রাণে বিহানে গানে আবেশ হয়ে চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়, কি বলা যায়, সে কি বলা যায়। মানবনের বিশ্বসী অঞ্জলি ভরে সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। সে কি জানি মনের মানে, মন দিয়েছি যাকে সঘন মেঘে গগন গায়ে আসন দিলাম তাকে। সে কি জানে কোন জানে ভেসেছে তার আগমনী, মনেতে আজ প্রভাতে আকুল বাসনা, ও সখী কারো আখি আজ ডেকেছি। আর আমরা তো বড়রা একে অপরকে সবাই চিনতাম জানতাম, কিন্তু ছোটগুলো কেউ কাউকে চিনতো না, জাস্ট ফটোতে দেখেছিল। কিন্তু ওরা এত সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশেছে না, দেখে মানে বোঝার উপায় নেই যে এটা ওদের প্রথম দেখা, প্রথম পরিচয়। কিছু গান নেই, কোনো গান নেই, হাতটা দিলাম। ওদেরকে খাওয়া খাইয়ে দে সব করে বাচ্চাকে।
ওরম করে খাওয়াই না বাবা, এটার মধ্যে রাখো, সবাইকে খাওয়ানো। আর এই হলো আজকের ডিনার। তো আর এই সমস্ত রান্না না সত্যি নিজের হাতে বানিয়েছে, মানে নিজের সমস্ত কাজকর্ম সেরে নিজের অফিস সামলে তারপর। আর প্রত্যেকটা রান্না একদম মানে পুরো বাঙালি রান্না। আলু পোস্ত, বিউলির ডাল, মোচার ঘন্ট, পনিরটা অবশ্য সাহেব বানিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, মানে আর প্রত্যেকটা রান্নাই অসাধারণ, জাস্ট মানে অসাধারণ, দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না। আর তোমার সুমন্তদা বানিয়েছিল ওই পুডিং। তো বললে বিশ্বাস করবে না, মানে নিমেষের মধ্যে 2টো পুডিং মানে কোথায় যে হাওয়া হয়ে গেল আমরা মানে বোঝাই গেল না। এই যে দেখতে পাচ্ছেন নিমেষের মধ্যে 2টো পুডিং হাওয়া হয়ে গেল। আর ফ্রুট কাস্টার্ড যেটা সুতিদি বানিয়েছিল, আর কেকটা তো ছিলই। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া একদম জমজমাট খাওয়া দাওয়া হলো। আর এই ছিল আমার আজকের সন্ধেটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।